সারাদিন রোজা রাখার পরে এর থেকে ভালো ইফতার আর হতে পারে না, কারণ এই ইফতারি কিন্তু আপনার শরীরে সারা দিনের ক্লান্তি দূর করে দিবে এবং শরীরের ক্যালোরি ঘাটতি পূরণ করতেও সহায়তা করবে। খুব বেশি ভাজা পোড়া না খেয়ে চেষ্টা করবেন ইফতারিতে এরকম একটা আইটেম রাখার জন্য। মন প্রাণ প্রশান্তিতে ভরে যাবে এরকম একটা ইফতারি যদি আপনার ইফতার আইটেমে থাকে। হাতের কাছে দু একটা ফ্রুট ছিল, সেগুলো দিয়েই আজকে করে দেখাবো। আমার কাছে আজকে শুধুমাত্র ব্যানানা আর আপেল ছিল। ফলগুলো এভাবে কেটে কেটে নিব ছোট ছোট করে, আর এখন দিয়ে দিব এখানে চিরাটা আমি লাল চিরা নিয়েছি। এই লাল চিরাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, মিষ্টি মিষ্টি লাগে। আর সাদা চিরাটাও ভালো লাগে, কিন্তু লালটা আমার কাছে বেশিই ভালো লাগে। চিরাটা শুধু আমি ধুয়েই রেখে দিয়েছিলাম, কোনো পানির ভিতরে ভিজা রাখিনি, কারণ একটু চিরাটা হালকা হালকা শক্ত থাকলে ভালো লাগে। আর যেহেতু চিরা দিয়েছি তাহলে তো দই দিতেই হবে। দই চিরা কিন্তু খুবই মজার একটা ইফতার আইটেম, এটা আর বলার ভাষায় রাখে না। সবাই আসলে এটা আপনারা পছন্দ করেন। আর যে দইটা আমি এখানে নিয়েছি না, এই দইটাও কিন্তু অসম্ভব রকমের মজার একটা দই। যারা যশোরে থাকেন তারা অনন্যার দইটা নেবেন, এই দইটা সব থেকে ভালো লাগে আমার কাছে। অনন্যার সবগুলো দইই ভালো, তবে এটা একটু বেশিই মজা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে দিবেন, হাতের কাছে যদি থাকে অবশ্যই দিবেন, দিলে টেস্ট এনহ্যান্স হবে। আর দিয়ে দিচ্ছি একদম দেশি খাঁটি গরুর দুধ। দুধটা আসলে অনেকক্ষণ ধরে জাল করার কারণে সুন্দর একটা সর উঠে গিয়েছে। এই সরটা সহকারে আমি দুধ দিয়ে দিব, যতটুকু লাগে ততটুকুই দিব। অনেক বেশি লিকুইড আমি করব না, জাস্ট একটু মাখা মাখা করব। এই জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশ কিছু ফ্রুটস অ্যাড করতে পারবেন, যেরকম এখানে আপনারা আনার দিতে পারবেন, বেদানা, কিশমিশ দিতে পারবেন, কাজু বাদাম, চেরি ফল, তারপর আঙ্গুর দিতে পারবেন। বেশ কিছু ফল এখানে অ্যাড করা যাবে। দুধের সাথে দইয়ের সাথে যেগুলো ফল আর কি চাই সে ধরনের ফলগুলো আপনারা অ্যাড করে দিতে পারবেন। তাতে করে দেখবেন আরও বেশি টেস্ট হবে এবং আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, সকল ক্যালোরি ঘাটতি পূরণ হয়ে যাবে এই একটা খাবারে। আমি বলবো যে সারাদিন আপনারা এত ভাজা পোড়া না খেয়ে সাথে অবশ্যই এই ধরনের একটি ক্যালোরি সম্পন্ন খাবার রাখবেন। তাতে করে কিন্তু শরীরের অনেক ঘাটতিও পূরণ হবে, আবার শরীর মন ঠান্ডা হয়ে যাবে এই একটা খাবারে। আর ভাজা পোড়া বেশি খেলে যেটা হয় দেখবেন বেশিরভাগ লোকেরই গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যাচ্ছে, পেটের সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো খাওয়া একদমই ঠিক না এত বেশি। আর এই খাবারগুলো সবার বাসায় কিন্তু টুকটাক থাকেই, একটু ম্যানেজ করে খেলেই কিন্তু হয়ে যায়। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।